তাই না? বাট তার আগেও তো আমাদের একটা এন্ট্রি দেয় যে এই লেগে তো একটা এন্ট্রি হুম ছিল না? মনের হুম মধ্যে হুম আসে হুম। না যে এখানে কেন এন্ট্রিটা লস করা হলো? হিসেবে তো এখানেও আসবে যেহেতু এখানে এটা হয়ে গেছে। এটা কি বলেন? শামীম ভাই বলেন এটা কি? এই জোনটাকে আমরা কি বলি? আইডিএম এর জোন বলি। হ্যাঁ, জি। তাহলে এটা আমার এট- এক্সট্রিম ওবি আছে। তো আমার তো এন্ট্রি এখানে একটা ছিল না? এক্সট্রিমো আবার এই এক্সট্রিমো বি আছে, সাথে এফবিজিও আছে। হ্যাঁ, এফবিজি আছে আবার কি আমাদের অ্যাপ্রোচও দিছে না? হ্যাঁ। হ্যাঁ, প্রস্তুত তাহলে দিছে। আমার এন্ট্রিটা কন্টিনিউ করলো না কেন? আচ্ছা জানেন আপনাদের আরো সহজ প্রশ্ন হলো এন্ট্রি কেন কন্টিনিউ করলো না? এখানে এসে কেন করলো? এখানে কারণ এক্সাক্ট কেন কারণ করলো না? উপরে লাস্ট আইডিএমটা আছে আপু। লাস্ট আইডিএম এ পড়ার আগেও তো আমার এইখানে আইডিএম দিয়ে গেছে না? এখন আইডিএম দিছে না? ও, অ্যাপ্রোচও পাইলেন। হুম, এন্ট্রিটা ছিল না? ১ মিনিটে ছাড়তো নাকি? হুম। হুম। অ্যাপ্রোচও ছিল। আমাকে তো বলছে মার্কেট ডাউনে যাবে না? তো এখানে আপু, লসটা যাওয়ার কারণ কি? এফবিজি এফবিজি দিছে, এফবিজি দিয়া আপনার হায়ার টাইম ফ্রেম মার্কেট আপে ছিল, আপনার নিচে থেকে এফবিজি ছিল। হুম, হায়ার টাইম ফ্রেমের কোনো কাজ নাই এখানে। হায়ার টাইম ফ্রেম তো না, না, আমাদের সাপোর্টের। না, বাট ওটা আমার আপনি জানি যে আমার এখানে এন্ট্রি আছে। আপু, বাট আমার এখানে কেন এই- এক্সাক্ট এই এন্ট্রিটা আমাকে কেন লস করাবে? লসের রিজন বের করতে হবে না? আমি তো আর মন গড়া না, কারণে বের করতে লসের রিজন হচ্ছে আমার কথা হচ্ছে, নিচ থেকে যখন মার্কেট উপরে আসলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই এস্টিমেট লাগা তখন এটা এফবিজি দিয়ে আসছে। হ্যাঁ, এটা তো মার্কেটের আমাদের স্পিডটা অনেক বেশি এটা ছিল। আমাদের এন্ট্রির নিয়মই যে এফবিজি আকারে যদি আসে সেটা হুম, অনেক রিস্কি হয়ে যায়। বাট এখানে আরেকটা জিনিস হ্যাঁ, আছে যেটা মানে চোখে পড়তেছে না। সেই জিনিসটা কি? এটা কেন না দিয়ে এটা কেন এন্ট্রি দিল? হুম, মানে মাথার মধ্যে আসতেছে না যে কথা, আপু বললো যে এখানে তো আমার এন্ট্রি আছে তাই না? এখন আমি হ্যাঁ, ছোট্ট হ্যাঁ, হলো তো অনেস্ট টু হলো তো আমাকে দিয়ে যাবে না? এত সুন্দর আইডিয়া হয়েছে, প্রফিট তো দেওয়ার কথা, লস তো করার কথা হুম, না। হুম। এখানে এন্ট্রিটা আমাকে দিল না, বাট কেন? এখন কি আমি বলে দিব না আপনারা নিজেরা বের করবেন? জি আপু, বলেন। এটা কি দেখা যায়? এটা কি বলেন? ট্রেন্ড লাইন, ট্রেন্ড ট্রেন লাইন লাইন লিকুইড। এটা কি? ইকুয়াল হাই, এখন কি ইকুয়াল হাই। মার্কেটে এসব এটার উপর কি আছে? লিকুইডিটি আছে। লিকুইডিটি আছে। এখন বুঝছেন কেন এটা ফেল গেল? হ্যাঁ। এত ক্লিয়ার এত স্মুথ ভাবে যখন মার্কেটটা এখানে আসছে ওকে এইখান থেকে যাবে? আপনাদের কমন সেন্সে কি বলে এটাকে কখনো যায়? কাছের লিকুইডিটিটা তো আগে নিল। কাছের লিকুইডিটি বলতে এখানে ইকুয়াল হাই লিকুইডিটিটা একদম অনেক কাছে না? ইম্পর্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ একদম কাছে। হ্যাঁ, জাস্ট হ্যাঁ, কত হবে এখানে অনেস্ট ওয়ান এর একটা গ্যাপ থাকতে পারে। এই তো কারণে ওর জন্য অনেক লস এটা নিলে করেছি না, আপু। ওর জন্য তো এটা হুম। অনেক ইজি। এটাকে আর একটু ভালোভাবে যদি একটু লক্ষ্য করতেন তাহলে ৫ আর ১৫ তে অবশ্যই ক্লিয়ার দেখা যেত। এই চারটারই ৫ আর ১৫ তে যদি দেখতেন এখানে হুম, একদম হুম, দেখতেন একদম এখানে একটা মাত্র সুইং, এখানে ডাবল দেখতেছেন, হুম, ওখানে গেলে হুম, কিন্তু একটা একটা সুইং পাইতেন। আছে। একটা আইডিয়া থাকতো আর কি। একটা পাইতেন। বুঝতে পারছেন? বাট হুম। আমরা এটা কিভাবে বিশ্লেষণ করতেছিলাম, আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা লাস্ট আইডিএম নিতে যাবে না, লাস্ট আইডিএম নেওয়ার পরে ওখানে অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেওয়া, এটার জন্য ওই এটা তো বিশ্লেষণে আমাদের আমরা মেন এন্ট্রি। এন্ট্রি, এটা তো বাদ কারণ এটা এক্সট্রিম হ্যাঁ। লেভেলের আইডিএম, এক্সট্রিম লেভেলের অর্ডার ব্লক। সো এটা তো হ্যাঁ। এন্ট্রি আমাদের এমনি ছিল না, আমাদের স্টপ লস ছিল এইখানে হ্যাঁ, সেটা যে নেওয়া এটা যাইতো। আমরা বলতেছি আমরা এন্ট্রিটা কেন ছিল। এই আগের এন্ট্রিটা কেন স্কিপ করব, কেন আগের এন্ট্রিটা কেন এই যে স্কিপ করব? আপনি দেখতেছেন হ্যাঁ, কাছের সব থেকে ইকুয়াল হাই হ্যাঁ, লিকুইডিটি। আগের এত এন্ট্রিটা সুন্দর স্কিপ করব এই হ্যাঁ, কারণেই যে ইকুয়াল হাই আছে, এই কারণে এত আগের এন্ট্রিটা সুন্দর স্কিপ করব লিকুইডিটি আমরা। মার্কেট না রেখে কি এখানে যাবে না? ও কিন্তু গেছিল, হুম, 1:1 দিছিল মেবি, 1:1 এর মতোই হুম, দিছে। এই যে এখান থেকে হুম, এতটুকু গেছে। বাট এই যে হুম হুম। কি হুম, আকারে হুম, গেছে? হুম। আপনারাই তো বলেন কি আকারে এফবিজি গেছে? আকারে গেছে, যখন ও এফবিজি এফবিজি এটাকে আকারে গেছে। কনফার্ম করছে ও অনেক স্পিড হুম, দেখাচ্ছে কিন্তু যে আমার এখানে আপে যাবে আপে যাবে। এই মুভটাকে ফিল করার জন্য এই মুভ একাই যথেষ্ট। হুম। যেই মুভে আসবে আবার সেই মুভে কি মার্কেট ক্রস ব্যাক করবে করবে। একদম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এই দেখেন যেই মুভে আসছে আবার কি সেই মুভে ব্রেক করছে, করছে না? এই হুম যে বিজি এগুলা কি স্ট্রং না? ও তো ব্রেক করছে। হুম, এটা আবার কি স্ট্রং না? ও তো ব্রেক করছে, ওকে তো রাখে নাই, মার্কেটে ওকে রাখতে দিছে? ওকে না। তো হুম। থাকার কোনো অপশনই দেয় নাই, ওকে কিন্তু বের করে দিছে। বুঝতে পারছেন কেন এই জি। সকল জায়গায় আমরা মানে এত পরিমাণে সেনসিটিভ? আর এই যে যে টাইম ফ্রেম এটা কিন্তু সব থেকে মারাত্মক টাইম ফ্রেম। 1 মিনিট। ঠিক আছে, খুব মারাত্মক টাইম ফ্রেম। এইটার উপর অনেক নির্ভর রিস্ক। করে যদি এন্ট্রি করেন প্ল্যান করেন দেখা যাবে হ্যাঁ, যদি আপনার সাথে কনফার্মের হিসেবে বায়াস থাকে
উইকলি সাপোর্ট থাকে, 1 আওয়ারের সাপোর্ট থাকে, 15 মিনিটের সাপোর্ট থাকে, দেন আপনি একটা বায়াস ক্লিয়ার কল্পনা করার পরে 1 মিনিট আপনি ফলো আপ করতে পারেন। বাট তার আগেই যদি আপনি জাস্ট 1 মিনিট দেখতেছেন, আইডিএম দেখতেছেন, এন্ট্রি নিতেছেন, না, এটা এটা মার্কেট না। এটা তারাই পারবে যারা হচ্ছে প্রো প্লেয়ার। এখন আপনার তো এখন মতো প্রো প্লেয়ার হন নাই, হ্যাঁ, তাহলে এখানে কি অত রিস্ক নেওয়া যাবে? এখন সবে আপনি বলেন, যদি সবে আপনি মাত্র মার্কেটকে পড়তে শিখছি। হ্যাঁ মাত্র আপনারা এত কিছু কিছু। দেখতেছেন প্রফিটের, হ্যাঁ, বিগিনার, তাহলে হ্যাঁ, হাই যারা আছে তাদের মতো তো চিন্তা করা যাবে না। তাহলে 5 আর 15 হচ্ছে আপনাদের সবটা সময় কনফার্মেশনে রাখবেন। বাট মার্কেট কি তৈরি করতেছে, মার্কেটকে আদৌ এখানে কোনো কিছু বোঝাচ্ছে, আদৌ কি আমাকে এখানে এন্ট্রি দিয়ে প্রফিট করবে, এটা কিন্তু আমাদের নিজেদের বের করতে হবে। কারণ আমরা যদি এখানে সাইকোলজিটা না বুঝতে পারি, তাহলে আমাদের কি আসবে, গ্রিড আসবে। কারণ স্বাভাবিক এখানে আসবে, দেখবো, এন্ট্রি নিব, এরকম মাথার মধ্যে আসছে না। জি জি। এইখানে তো আগে ওই যে বললাম না, প্রত্যেকটা জিনিসের ডাবল ডাবল লোভ দেখায় কিভাবে। আর এখন যদি আমি এই কনসেপ্টের কথাও চিন্তা করি, এখানেও কিন্তু আমার প্রলোভন দেখাইছে। কিভাবে আপু দেখাইছে, এই আপু এতটুকুর মধ্যে এখানে দেখেন, এতটুকুর মধ্যে হ্যাঁ, দেখেন, হ্যাঁ, এই যে আইডিএম নিয়ে এন্ট্রি দিছে। এখন যে এটা জানে, আমাদের কনসেপ্ট যারা জানে, তারা কি করবে, তারা অলওয়েজ চিন্তা করবে যে আইডিএম এ আসবে, আমার তো মারাত্মক সেটআপ, এটা এটা লস করার কোনো ওয়েই নেই, সে এখানে চোখ বুজে এন্ট্রি নিবে। হুম, এমন না যে তাকে প্রফিট দেয় নাই, দিছে কিন্তু অনেস্ট টু ওয়ান পর্যন্ত। বাট এটা এটা কি ছিল, এটা ওকে বলেই দিছে আগে যে আমি এখন ব্রেক করব। কারণ ওর কি মেয়াদ শেষ, ওর দম শেষ, ওরও দম দেখাইছে, অনেক গেছে। ও যখন হুম, এরকম দম হুম, নিয়ে নামছে, বুঝতেই হবে এরকম যখন মার্কেটের কাজ হচ্ছে এফবিজি আকারে নামবে, আবার এফবিজি আকারে উপরে উঠবে, বা এফবিজি আকারে উপরে উঠলে এফবিজি আকারে নামবে। এই যে এখানে এফবিজি আকারে উঠছে, তারপরে সেটআপে কি আমাদের প্রফিট দিয়ে গেছে না? হুম রিয়েল তো এইটাই আমাদের সেটআপ, প্রফিট দিয়ে গেছে না? হুম এখন আমি বলি, মার্কেটের যে একটা কথা বললাম একটু আগে, যে এফবিজি আকারে উঠবে, এফবিজি আকারে নামবে। এখন দেখেন এই সেটআপের এই জায়গাটুকুই দেখেন, এফবিজি আকারে নামছে, নামছে। হুম, হুম। এইখানে কি এরকম কোন স্ট্রং এফবিজি আছে? না, অনেক স্লো। অনেক স্লোলি স্লোলি ভেঙে চুরে চুরে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে এফবিজি আকারে আসবে, এফবিজি আকারে উঠবে। এখানে যখন এফবিজি আকারে উঠতে পারলো না, সো নেক্সট সেটআপে 100 প্রফিট দিবে, যেটা এখানে দিয়ে গেছে। তো এখানে যখন আমাদের এন্ট্রি ছিল, এটা আমাদের এন্ট্রি জোন ছিল, আহ, এটা এটাও বুঝলে এন্ট্রি আমরা হয়ে গেছে। এন্ট্রিটা হোল্ড করে রাখতে পারবো অনেক টাইম পর্যন্ত। যখন মার্কেট স্লো হয়ে গেছে, হোল্ড করে রাখতে পারবো, আগের এন্ট্রিটাই প্রফিট আমরা আরো বেশি জেনারেট করতে পারবো হ্যাঁ, যদি। বুঝতে পারছেন? এখন কি আর অন্ধ অন্ধ হওয়া যাবে? না। তাহলে গতকালকেরটা তো ক্লিয়ার, এই জায়গাতে প্রবলেম করছিলাম। ওই হ্যাঁ ট্যাপে আব্দুল্লাহ পড়া মনে যাবে না, আছে আমাদের আমরা কনসেপ্টই হ্যাঁ আমাদেরকে হ্যাঁ, ওই ট্যাপে লাস্ট ডেট ফেলাবে। লাইভ ঠিক আছে, এন্ট্রি ওইটা। আমাদের কনসেপ্টই আমাদেরকে ট্যাপে ফেলাবে, কারণ মার্কেট পুরোটাই ট্র্যাপ। বুঝতে হ্যাঁ, পারছেন? খালি প্রলোভন দেখায় ওই আর দিন কি। আব্দুল্লাহ ভাই বলছে এখন আইসিটি ট্রেডারদেরকে মার্কেট ট্র্যাক করে বেশি। হ্যাঁ হ্যাঁ, কেন এরকম মনে হলো কালকে কেন? বললাম